यहाँ 3 तो है। कहाँ भाग गया था उस तरफ? ये बाबा हम लोग के सामने से ही भागा। 5 तो है ना? 5 है ना? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। দীর্ঘ 2 মাস পরে আবার এই চ্যানেলে নতুন একটা ব্লগ আমি আপলোড করছি, অবশ্যই ট্রাভেল ব্লগ। তো যেহেতু ওয়েডিং সিজন চলছিল, যার কারণে আমি একদমই সময় পাইনি ব্লগ এডিট করার জন্য। লাস্ট ইয়ার আমরা সান্দাকফু গেছিলাম, তারই একটা পার্ট আমি আবার আজকে শেয়ার করছি, তোমরা দেখে জানিও কেমন লাগছে। আমরা এখন আলে যাব, সেই জন্য এরকম মুড়ে নিয়েছি, কারণ ঠান্ডা ওখানে প্রচণ্ড। আলে গিয়ে তারপর কথা বলছি, মানে দেখাচ্ছি আর কি। এখন ওই হেঁটে যাব না গাড়ি করে যাব সেটা নিয়ে এখন কনফিউশন হচ্ছে, কারণ হেঁটে তো আমরা চলে যাব, হেঁটে যাওয়াটা কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে সানডাউন হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো অন্ধকার, মানে জেড ব্ল্যাক অন্ধকার হয়ে যাবে, তো একটু রিস্কি সেটা, আর প্রচণ্ড ঠান্ডা। তো ওটাই একটুখানি ওরা ডিসকাস করছে যে কী করবে না করবে। আফটার দ্যাট আমরা তারপর বেরোবো। সানরাইজ হোটেলে দুপুরে লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম আলের উদ্দেশ্যে। আপনারা যারা সান্দাকফুর পথে আসছেন তারা কিন্তু তাদের বাকেট লিস্টে এই আলকে রাখতে কিন্তু ভুলবেন না। আল থেকে অপূর্ব সুন্দর সানসেট এবং সানরাইজ দেখা যায়, এবং তার সাথে মাইটি কাঞ্চনজঙ্ঘার ভিউ তো রয়েইছে। সান্দাকফু থেকে এতটা কাছে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, যেটা এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না। রাস্তা খুব একটা ভালো কন্ডিশন ছিল না, সেটাই পথে ভিডিওতে আপনারা কিছুটা হয়তো বুঝতে পারছেন। বয়স্ক মানুষদের বলবো অ্যাভয়েড করতে, কারণ এখানে কিন্তু এতটাই উচ্চতা এবং এতটাই ঠান্ডা, যার কারণে কিন্তু অক্সিজেন পরিমাণ অনেকটাই কম থাকে, এবং তার উপর রাস্তার এই খুবই খারাপ কন্ডিশন। আমরা গাড়িতে ছিলাম এবং রীতিমতন গাড়ি এদিক ওদিক হচ্ছিল, যেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে ভিডিওতে। আর যারা পায়ে হেঁটে ট্রেক করে যায় তাদের ব্যাপারটা আলাদা, আর বেশিরভাগ বয়স্কদের ক্ষেত্রে বলবো এই পথে না আসাই ভালো। কিন্তু আমরা যারা প্রকৃতিপ্রেমী, প্রকৃতিকে আমরা যথেষ্ট ভালোবাসি এবং চেষ্টা করি যখন এরকম কোনো জায়গায় যাওয়ার, সেখানে প্রকৃতিকে সম্পূর্ণভাবে উপভোগ করে নিই। এবং এই জায়গাটায় না আসলে সত্যি বুঝতেই পারতাম না যে আমাদের এত কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে, যেখান থেকে এত অপূর্ব ভিউ কাঞ্চনজঙ্ঘার দেখতে পাওয়া যায়। সত্যি এখনও চোখ বন্ধ করলে চোখের সামনে যেন ভেসে ওঠে সেই ভিউ। আমরা অলমোস্ট গল্প করতে করতে চলেই এসেছি আলের একদম কাছে। চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে বাকি ভিউটা শেয়ার করছি। আমরা এখন রয়েছি আলে, এবং আমরা সময়ের অনেকটা আগে চলে গিয়েছিলাম। যখন আমরা গিয়েছিলাম তখন একটা লোকও ছিল না, চারিপাশটা শুধু মেঘ আর মেঘ। সূর্যি মামা তখনও বেশ উজ্জ্বল আলো চারিদিকে রয়েছে, এবং ওই দূরে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট সহ আরও প্রচুর পাহাড়, যেগুলো আমরা নাম ঠিকঠাক হয়তো জানি না। এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা তো শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা নিয়ে নয়, তার সাথে রয়েছে মাউন্ট পান্ডিম, মাউন্ট কুম্ভকর্ণ, এবং ওই দূরে মাউন্ট এভারেস্টেরও চূড়া আমরা দেখতে পেয়েছিলাম এই আল থেকে। পুরো একরকম বলতে পারেন 360 ভিউ এখান থেকে পুরোটা দেখা যায়। আমরা বাইরে বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আমরা ভাবলাম যে একটুখানি ভেতরে গিয়ে চা খাই, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। তো চলুন গিয়ে চা খাওয়া যাক। कुछ नहीं क्या मेरे को फील हो रहा था, इसीलिए हम इधर आ गए। আমরা এখন যাচ্ছি একটু চা খেতে। ये क्या लटक रहा है? हाँ चाय, हाँ ऊपर जाएंगे, थोड़ा चाय पी लेते हैं।
ये क्या है? ये यहाँ का यक का है? सीधा जाए ना अंदर। यहाँ पे हाँ इसमें देखो এই দেখো কাঁচা লঙ্কা খেতে পারে না ওরা নাকি এটা हम तो लेके जा জানা কোন খায়গা ये चलो चलो खाली चुपचाप निकलता बैग दो मैं ले रही हूँ कोई दिक्कत এখানে না খুব বেশি এসে লাফালাফি ঝাপাঝাপি এক্সাইটমেন্ট এইসব করা যাবে না একদম, কারণ অক্সিজেন লেভেলটা এখানে কম তো একটু আনইজি ফিল হতে পারে। हाथ को फैलाओ। हवा से अब गिर गए। दांत में हवा लग रहा है, दांत फंक्शन आ रहा यहाँ है। पे वो जगह सेफ नहीं होगा तो लगता कि क्या सब ये लो चश्मा लोगे। चालू हुआ देखो। हाँ कितना देर तुम ऐसे रुकोगे? अभी बहुत लेट है। এই জায়গাটাতে এত অস্বাভাবিক হাওয়া দিচ্ছিল। এটা হচ্ছে একদম আলের ভিউ পয়েন্ট, আর এখান থেকেই পুরো 360 ভিউটা দেখা যায়। পুরোটা রাউন্ড আমি দেখাচ্ছি, যেখান থেকে আমরা কি অ্যাকচুয়ালি দেখছিলাম চোখে সামনে। আমি জানি ভিডিওতে এই 1% বোঝা যাচ্ছে না যেটা আমরা চোখের সামনে দেখেছি। এরকম ক্রিস্টাল ক্লিয়ার এই প্রথমবার আমি দেখছি এতটা কাছ থেকে, তাও আবার প্রচুর ভিডিও ফটো তুলেছি, এবং আপনাদের মনে হতেই পারে ভীষণ বোরিং বা একঘেয়ে লাগছে, বাট সত্যিই আমাদের অপূর্ব লাগছিল। আমরা অলমোস্ট 3:30-এর মধ্যে আলে পৌঁছে গিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে সব ট্রেকার্সরা যারা পায়ে হেঁটে এসেছে তারা আসছিল, এবং তখন অলরেডি সূর্য অস্ত যাচ্ছে যাওয়ার পথে। মেহের আমার ফোনে একটা দুর্ধর্ষ টাইম ল্যাপস করেছে, সেটাই এখানে আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এরকম সুন্দর, এরকম অস্বাভাবিক প্রাকৃতিক বিউটি, যেটা এখানে না আসলে হয়তো সারা জীবন একটা আফসোস থেকে যেত যে কেন এখানে এর আগে আসিনি। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসেরই একটা পারফেক্ট টাইমিং থাকে, আর আমাদের এই যাত্রায় সান্দাকফু ভ্রমণটাও ঠিক সেরকমই ছিল। হঠাৎ করে প্ল্যান হলো আর আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। কত ট্রেকার্সরা এখানে এসেছে, সবাই ওই ভিউ পয়েন্টে বসে এই সুন্দর সূর্যাস্তকে উপভোগ করছে। চারিপাশটা একদম অরেঞ্জ হয়ে গেছে, একটু পরে আরও অরেঞ্জ হয়ে যাবে, এবং একটা সোনালি আভা চারিপাশে যেন ছড়িয়ে পড়ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে।
আমি সত্যি ভাষায় বর্ণনা করতে পারবো না নিজের চোখে কি দেখে এসেছি। তাই এরপরে যতবারই গেছি বা যাব না কেন, যদি কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতেও না পাই, আমাদের আর সেই আক্ষেপ বা আফসোসটা থাকবে না। কারণ এ যাত্রায় আমরা মন ভরে যা দেখে নিয়েছি, চোখে যা ছবি তুলে নিয়েছি, তার আর কম্প্যারিজন হবে না। যেহেতু আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, তাই আমরা একদম সুন্দর জায়গাটা বেছে নিয়েছিলাম টাইম ল্যাপসের জন্য, এবং সেখান থেকে টাইম ল্যাপসটা খুব সুন্দরও এসেছে। প্রথম দিকে আমার ভীষণ ভয় লাগছিল যে ফোনটা যদি পড়ে যায়, কারণ মারাত্মক হাওয়া দিচ্ছিল। কিন্তু তারপরে দেখলাম যে না, মেহের সেইভাবেই ফোনটাকে বসিয়ে রেখেছিল যাতে ভিডিওটা খুব ভালো আসে। আপনারা এই ভিউ কীরকম উপভোগ করছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লাগছে প্রকৃতিকে এত সুন্দরভাবে উপভোগ করতে আমার এই ভিডিওর মাধ্যমে। जाओ चले जाओ उधर नीचे बोलते रहो। সেই দিন সান্দাকফুতে মারাত্মক ঠান্ডা ছিল। আমরা এখানে যাওয়ার আগে একবার হোটেলে জিজ্ঞেস করেছিলাম যে টেম্পারেচার কীরকম। তারা বলেছিল ঠান্ডা কাপড় জামা ক্যারি করতে, খুব একটা ঠান্ডা নেই। কিন্তু আমরা যারা সমতলে থাকি তাদের কাছে সান্দাকফুর ঠান্ডাটা মানে সহ্য করার মতন নয়, এতটাই ঠান্ডা ছিল। এবং ওখানকার হাওয়াতে একটা অদ্ভুত তীক্ষ্ণতা ছিল, যেটা মনে হচ্ছিল যেন কাটার মতন ফুটছে গায়ে। আমি রীতিমতন নিজের মাথা, চোখ, নাক, মুখ সবই ঢেকে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সেই দিনের আলের ওই ঠান্ডা হাওয়া আমাকে রাত্রিবেলা জ্বরে পড়তে বাধ্য করেছিল। অবশেষে আমাকে দার্জিলিংয়ে গিয়ে মেডিসিন নিতে হয়েছিল, কারণ জ্বর এসে গিয়েছিল সেই ঠান্ডা থেকে। এই সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের সঙ্গী হিসেবে এই ছোট্ট বাচ্চাটাও আমাদেরকে জয়েন করলো। প্রচণ্ড দুষ্টুমি করছিল। আমি তো একবার ভাবলাম যে আমার ফোনটাই না পড়ে যায় ওর এই দুষ্টুমির জন্য। একবার আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে, নিজে নিজে একটা প্লাস্টিক নিয়ে খেলছে, আবার কিছুক্ষণ পর আমার পাশে এসে বসছে। এ যেন এক সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আর এত সুন্দর একটা সত্যি ভাবিনি। প্রকৃতির কাছে চিরকৃতজ্ঞ থাকলাম আজকের এই সুন্দর দিনটাকে আমাদের জীবনে উপহার দেওয়ার জন্য। আমি সত্যি এত সুন্দর সানসেট এর আগে কখনো দেখিনি, বলতে পারেন সুযোগই হয়নি। তাই শেষবেলায় নিজের মনের যা কিছু খারাপ লাগা ছিল, যা কিছু না পাওয়া ছিল, মনে হলো এক নিমেষে যেন সব পেয়ে গেলাম। এই সুন্দর মুহূর্তটাকে দেখবো বলেই তো এত কষ্ট করে আসা, তাই না? আর যারা ট্রেক করে আসে তাদের কষ্ট তো আরও দ্বিগুণ। তাই যতই জ্বর হোক, শরীর খারাপ হোক, এরকম একটা ভিউ দেখতে গেলে আলে কিন্তু আসতেই হবে। সূর্যি মামা অস্ত যাওয়ার সাথে সাথে চারিপাশটা কিরকম যেন থমকে গেল, কিন্তু সূর্যের আভা এখনো রয়েছে। আমার ফোন থেকে যে টাইম ল্যাপসটা করা হয়েছিল তারই একটা ক্লিপ আমি অ্যাড অন করলাম। কিরকম লাগলো আপনারা জানাবেন কিন্তু।
घुस गया পুরো ক্লিয়ার, আলাদাই ওয়েদার। রাস্তার এই অবস্থা, রাস্তা নেই বললেই চলে। इतना उड़ क्यों रहे हो तुम? सैलेड वगैरह का कुछ नहीं हाँ? प्याज व्याज सैलड? आर्सलन में आए हो क्या सैलड? इधर था शोमी यहाँ पे, शोमी तो अलग ही यहाँ पे। এটা কি কি নিয়েছিস এটা তুই? চিলি সস গ্রিনটা আমি জানি না चिली चिकन फ्राइड राइस, हमारा सेम डिनर। अभी ये लोग बताएगा कि ये लोग का कैसा है। ये दोनों अलग अलग आउट ऑफ द बॉक्स डिनर लिया है। मतलब हम बोला आउट ऑफ द बॉक्स लिया है। सुनो कल शॉपिंग करने जाएंगे हाँ थैंक यू भैया। क्या बोल रहा? दिखा ऑन नहीं है, ऑन नहीं है। हम तो क्यों नहीं हुआ? कितना है? সবচেয়ে বেশি ও ইন্টারেস্টেড कितना है आपका कितना हड़के की छोड़ी क्या बोले लोग बोले आप कैसा डुप्लीकेसी करते हैं हाँ? अरे मेरा बोले अरे टेढ़ा है। छोड़ दीजिए आप उसका तीन মানে আমাদের অনেক লাইভলিহুড Better, আছে better, एज कम है ना हम लोग का तुम्हारा 82 क्यों वो रीडिंग कर टाइम मिलता है थोड़ा अच्छा बाहर जाना है मेहर। ये तो আসছি না রিডিং জিরো মনে হচ্ছে कौन सा बच्चा? 82 तुमसे तो ज्यादा ही है। मेरा तो हाईएस्ट में जाता अरे दुटो की